सिलीगुड़ी जिला अस्पताल को चरणबद्ध तरीके से पूरी तरह पेपरलेस अस्पताल में बदलने की पहल की जा रही है। बुधवार को रोगी कल्याण समिति की बैठक के बाद राज्य के पर्यटन मंत्री शंकर घोष ने यह जानकारी दी। क्या आप मां बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. बैठक में डायलिसिस सेवा को लेकर महत्वपूर्ण निर्णय लिया गया है। वर्तमान में सिलीगुड़ी जिला अस्पताल के डायलिसिस विभाग में 5 बेड है, जिन्हें बढ़ाकर 10 किया जाएगा। इससे किडनी रोगियों को डायलिसिस सेवा मिलने में होने वाली परेशानी और दबाव कुछ कम होने की उम्मीद है। अस्पताल में पार्किंग की समस्या के समाधान के साथ साथ मरीजों और उनके परिजनों के लिए बेहतर बुनियादी सुविधाएं विकसित करने को लेकर भी बैठक में चर्चा हुई है। इस दौरान जिले के मुख्य स्वास्थ्य अधिकारी और अस्पताल के अधीक्षक के साथ चर्चा कर शंकर घोष ने अस्पताल की भविष्य की योजनाओं की जानकारी दी। साथ ही अस्पताल के पेडियाट्रिक विभाग को पूरी तरह वातानुकूलित करने की पहल किए जाने की भी बात उन्होंने कही। इससे बच्चों के इलाज का माहौल अधिक आरामदायक और बेहतर होने की उम्मीद है। कुल मिलाकर सिलीगुड़ी जिला अस्पताल को और अधिक आधुनिक तकनीक आधारित तथा मरीजों के अनुकूल बनाने के उद्देश्य से कई कदम उठाए जा रहे हैं। হ্যাঁ, স্টাফ কোয়ার্টারের জায়গা হয়ে গেছে। সেকেন্ড ক্যাম্পাস, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শিলিগুড়ি হসপিটালের সেকেন্ড ক্যাম্পাস তৈরি করাটা এই মুহূর্তে সময়ের দাবি এবং আমাদেরকে করতেই হবে, কারণ না হলে এই হসপিটালে যে পরিমাণ লোড সেটাকে ধরে রাখা মুশকিল। ভ্যাকেন্সি লিস্ট নিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো যাতে কিছুটা হলেও আমরা অন্তত এই ভ্যাকেন্সিগুলো ফিল্ড আপ করতে পারি। বেশ কিছু সমস্যা আছে, ধরুন কেউ চাকরি থেকে রিজাইন করেছে, যতক্ষণ না পর্যন্ত তিনি টার্মিনেট হচ্ছে আমার স্বাস্থ্য দপ্তরে ওই পোস্টটা ভ্যাকেন্ট দেখায়। ফলে এই বিষয়গুলো আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। রেফার 10 থেকে 8-এ নেমেছে, 8 থেকে 5-এ নামিয়ে নিয়ে আসছে। আমরা ফায়ার অডিট অল ওকে, রেফার করবার ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি যে ধরুন আজকে এখানে আমি আসলে বিশেষ করে বয়স্করা বলে, শঙ্কর আমরা মেডিকেল কলেজ যেতে পারবো না, তুমি একটু দেখো। এমনিতেও আমাদের রেফার, কারণ আমাদের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোতে রেফার করবার প্রয়োজনীয়তা কম, তাহলে রেফার যাতে কম হয় আমরা তার জন্য চিকিৎসকদেরও সাহায্য চেয়েছি। একটা জিনিস বুঝতে হবে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অ্যাডমিনিস্ট্রেশন সবাই সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমি এটা মনে করি না যে কেউ কাজ করছেন না, হয়তো একটু বাড়তি চাপ আমাদেরকে নিতে হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে ফ্লোরে কোনো পেশেন্ট আমাদের রাখা হয় না, কিন্তু এর ফলে আরও কিছু অসুবিধে হয়েছে। সেই অসুবিধাগুলোকে আমাকে এই পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও সেটাকে অ্যাড্রেস করতে হচ্ছে। ফলে স্বাস্থ্যকর্মী, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, প্যাথোলজির সাথে যুক্ত বা সবাই সহযোগিতা করুন, সবথেকে বেশি সহযোগিতা করুন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষেবা দেওয়ার জন্য। উই আর কমিটেড এবং আমরা প্রতি 1 মাসে রোগী কল্যাণ সমিতির মিটিং করব। কারো যদি মনে হয় সুপরামর্শ যদি কেউ দিতে চায় তারা সরাসরি আমাকে দিতে পারেন এবং আমাদের এই হসপিটাল রাজ্যের সবার সেরা হসপিটাল আমরা তৈরি করব, এইটুকু কথা বললাম। রোগী কল্যাণ সমিতির সভায় আমরা যে সিদ্ধান্তগুলো নিলাম, আপনারা যারা এখানে আসেন আপনারা জানেন, সুপার সাহেব আমাকে জানালেন যে 10 একর জমি আমাদের এখানে আছে, কিন্তু এখানে এই 10 একর জমিতে সিস্টেমেটিক ওয়েতে হসপিটাল যদি গড়ে তোলা যায় তাহলে আরো আমরা অনেক কিছু এই হসপিটালে করতে পারি। এখানে ডেইলি ফুটফল যেটা 500 হওয়ার কথা ছিল সেটা 2000-এর কাছাকাছি পৌঁছে গেছে। ফলে এই হসপিটালের চাপকে মাথায় রেখে পিডব্লিউডি-কে দায়িত্ব দেওয়া হয়েছে যে এর মাস্টার প্ল্যান বানানোর জন্য। এই মাস্টার প্ল্যানে সমস্ত বিল্ডিংগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসা, পার্কিংয়ের ব্যবস্থা করা, আমাদের একটা ইলেকট্রিক সাবস্টেশন বানানো, তার সাথে সাথে এখানে হসপিটালের কোয়ার্টারগুলোকে শিফট করানো, এখানে মাদার চাইল্ড হাব তৈরি করা, এখানে স্মার্ট ওপিডি তৈরি করা, নাইট শেল্টার তৈরি করা, এই যে সমস্ত বিষয়গুলোকে মাস্টার প্ল্যানের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। হোপফুলি মাস্টার প্ল্যান তৈরি করার পরে এই হসপিটালের মানে চেহারায় এবং পরিষেবায় দুটোর ক্ষেত্রেই আরো ভালো আমরা করতে পারব। দ্বিতীয়ত হচ্ছে
যে আমাদের হসপিটালের রেফারের সংখ্যা এখন পর্যন্ত 8% রোগীকে রেফার করা হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা অন্য জায়গায়, সেটাকে বলা হয়েছে 5%-এর নিচে আমরা নিয়ে আসতে চাই। তৃতীয়ত হচ্ছে যে অত্যন্ত ভালো কাজ করছেন এখানকার স্বাস্থ্য আধিকারিক সহ শিলিগুড়ি হসপিটালে সুপার সহ অন্যান্যরা। আমরা এখানে প্রথম পেপারলেস হসপিটাল অর্থাৎ রিপোর্টিং প্রেসক্রিপশন সহ আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের প্রথম পেপারলেস হসপিটাল হিসাবে শিলিগুড়ি হসপিটালকে তৈরি করার। তিনটে ভালো জিনিস আপনাদের খবর দিই। সেটা হচ্ছে যে ডায়ালিসিস 5 বেডের ছিল 10 বেডের হচ্ছে, প্রায় শেষের পথে, কমিশনিং চলছে, ফলে ডায়ালিসিসের যে একটা সমস্যা ছিল সেটা কিছুটা হলেও কমবে। পেডিয়াট্রিক্স ওয়ার্ড প্রচণ্ড গরম, 3 তলায় ছিল, পুরোটা এয়ার কন্ডিশন করা হয়েছে এবং সেটা অলরেডি ফাংশনিং। এতদিন 55 টাকার ফুড ছিল, সেটা 110 টাকা যেটা সরকার নির্ধারিত করেছে সেটা চালু হয়েছে। এবং শুধু চালু হওয়া নয়, যে পদ্ধতিতে খাবার দেওয়া হয়েছে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কোথাও এই পদ্ধতিতে খাবার, সরকারি হাসপাতালে এই পদ্ধতিকে খাবার দেওয়া হয়নি। তার জন্য আমি সিওমএইচ সাহেবকে ধন্যবাদ জানাই। হাইজিন মেনটেন করে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আমরা সোলার প্যানেল লাগাবো, তার জন্য মহকুমা শাসককে বলা হয়েছে পুরো বিষয়টাকে দেখার জন্য। আমরা 30 বেডের আরবান কমিউনিটি হেলথ সার্ভিস আমরা শুরু করব মাতৃসদনের উল্টো দিকে, যেটা রোগীর ভার কমানোর ক্ষেত্রে সহায়তা আমাদের করবে। আমাদের ফায়ার অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আভা ইউনিক কোড আর কি, সেটাকে তৈরি করবার জন্য যে কেউ আমরা কমন সার্ভিস সেন্টারগুলোকে দিয়ে আমরা সেই কাজটা, মানে একজন পেশেন্ট সে আভাতে সে তৈরি করবে, তারপরে আবার কোন জায়গায় পেশেন্টের টিকিট করবে, এতে অনেক হ্যাপা। আমারও অসুবিধা হতো। সিওমএইচ সাহেবকে অনুরোধ করা হয়েছে সার্ভিস সেন্টারের মধ্যে দিয়ে যে কেউ নর্মালি সে আভা ইউনিক আইডি তৈরি করে রাখবে, কোনো সময় হসপিটালের প্রয়োজন হলে সে ইউনিক আইডি ব্যবহার করে সে কার্ড তৈরি করবে। ভাবে আমাদের আজকের এই মিটিংয়ের সারমর্ম ছিল। মিটিং সুন্দরভাবে হয়েছে। লাস্টলি আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেলথ অফিসার, কমিশনার সাহেবের একজন প্রতিনিধি এবং কমিশনার পরবর্তীকালে মেয়র সাহেবের একজন প্রতিনিধি এবং তার সাথে সাথে আমরা পিএইচইকে এর সাথে অন্তর্ভুক্ত করতে চেয়েছি, যাতে আমরা হসপিটাল চালাতে আমাদের যা যা প্রয়োজনে, যেহেতু পাওয়ার এখানে আমাদের আছে, পিডব্লিউডি আছে, পিএইচইকে আমরা যুক্ত করতে চাইছি ফুল ফেজেড একটা পরিকল্পনা করার জন্য। যাদের যাদের সহযোগিতা দরকার তাদের আমরা কমিটিতে অন্তর্ভুক্ত। এটা ইতিমধ্যেই এই নিয়ে ধারাবাহিকভাবে স্বাস্থ্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সবটাই কম্পিউটারাইজড হবে, তাহলে আপনার যে জিনিসটা পাবে সেটা কম্পিউটারাইজড ওয়েতে লোকের সামনে আসবে এবং এর বিস্তৃত ব্যাখ্যা আমি সিওমএইচ সাহেবকে একটু দেওয়ার জন্য অনুরোধ করছি। দুটো কেন্দ্রীয় সরকারি প্রকল্প, একটা হচ্ছে অমৃত ফার্মাসি আর একটা জন ঔষধি, এই দুটো আমরা এখানে করছি। এবার আমাদের কিডনির ডায়ালিসিসের প্রয়োজনে আমাদের একটা রুমের বাড়তি প্রয়োজন হচ্ছে। আমাদের নার্সিং স্টাফরা বলছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট সাব স্টোর দরকার, তার জন্য জায়গার ক্রাইসিস হচ্ছে। অর্থাৎ এই হসপিটালে যে পরিমাণ রোগী আসছেন তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও এই যে এক্সিস্টিং যে স্পেস আছে সেটাকে সায়েন্টিফিক্যালি আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে স্টাফ কোয়ার্টার তুলে নিয়ে গিয়ে আমরা বাইরে নিয়ে যাব। শুধুমাত্র যারা রাত্রিকালীন পরিষেবায় যুক্ত থাকবেন তারা যাতে সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন তার জন্য তাদের ব্যবস্থাটা আমরা করব, কিন্তু আদারওয়াইজ স্টাফ কোয়ার্টার এখানে আর থাকবে।